এই সামান্য সময়ের মধ্যে বরকত দান করেন। আপনাদের সম্মুখে এই আয়াতে কারিমা সম্বন্ধে কিছু বলবো। আমরা নিশ্চয়ই জায়গার মধ্যে এসেছি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো দুনিয়াউই কোনো সামান নেওয়ার জন্য নয়, পেট ভরে খাওয়ার জন্য নয়। এই জায়গার মধ্যে এসেছি যে আল্লাহর মুকররব মায়ার বন্দেগান যারা আছে তাদের কাছ থেকে ফয়েজ এবং দোয়া নিয়ে আমাদের জীবনকে দুনিয়া আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করার উদ্দেশ্যে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত, আমার দয়া আমার নেক বান্দাদের নিকটে। রহমতের আরেক মানা হলো, অর্থ হলো দয়া। আজকে এই জায়গার মধ্যে আমরা এমন একটা জায়গার মধ্যে, এমন একটা স্থানের মধ্যে আমরা আশ্রয় নিয়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ ফরমান, আখেরি জামানায় যখন আমার উম্মত বিভ্রান্তি হবে, তাদের একমাত্র সঠিক রাস্তায় আহলে হকের উপর ইস্তেকামত থাকার একটা মাধ্যম হলো যে তারা কোরআন এবং সুন্নাহর উপর যাতে পাকড়িয়া ধরে, মজবুত ভাবে ধরে। এখানে একটি নকতা, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা কেন বললেন না, এখানে সুন্নতের কথা কেন উল্লেখ করলেন? সময় শর্ট, সংক্ষেপে বলছি, প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন। আর না হলে একটা মাসলাই মহফিল থেকে আমরা হল করে যদি যাইতে পারি। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, তার নামায় আমলের মধ্যে 70 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তাই এই মুবারক মৌকা থেকে কেন আমরা খালি ঘুরে যাইব? এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর হাবিব ইরশাদ ফরমায়েন, কোরআন শরীফ এবং আমার সুন্নাহ তোমাদের কাছে রেখে গেছি, যদি এগুলো তোমরা মজবুত করে পাক পেতে পারো, লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না। এখন এখানে হাদিসের কথা না বলে সুন্নাহর কথা কেন বললেন? বলে প্রত্যেক সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত হওয়া সম্ভব নয়। এর জন্য ফুকাহায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, আইম্মায়ে মুজতাহিদগণ যে হাদিসগুলো শুনে শুনে যেটা দিয়ে শরীয়তের যে তরিকা নিয়ম কানুন বাহির করে গেছেন, এটাই হলো আপনাদের সোজা রাস্তা, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কোরআন শরীফ যখন তিলাওয়াত করি, যখন নামাজের মধ্যে খাড়া হই, যখন আমরা তিলাওয়াত করি সূরা ফাতিহা, সূরা ফাতিহাতে কি বলি? আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহর গোলামি করতেছি, এই কথা আল্লাহর কাছে প্রকাশ করি। এরপরে আল্লাহর কাছে আমরা দোয়া করি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। কোরআন হাদিস মুআফিক নয়, সোজা রাস্তা দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দিয়ে চালান, হেদায়েত করেন বা হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখান। তবে আমাদের হেদায়েতের রাস্তা ওয়াইটুডের আল্লাহর হাবিব দেখাই দিয়েছেন, এটার উপর চলা হলো আমাদের দায়িত্ব। এখন সোজা রাস্তা কোনটি? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিনরা, শুহাদায়ে কেরাম, আল্লাহর এই মায়ার বন্দারা, মুহসিনিন যারা যারা আজকে দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, এই তাদের রাস্তা, তারা যে রাস্তা দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ সেই রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। তার মানে হলো এরা সুন্নাহর উপর ইস্তেকামত ছিল। আল্লাহর হাবিব ফরমান, আখেরি জামানায় এমন এক গুরু দাজ্জাল বাইর হবে, দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম বিল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু হাদিস তোমাদের কাছে নিয়ে পেশ করবে, সুন্নাহ না হাদিস নিয়ে তোমাদের কাছে আসবে,
যেগুলো তোমরাও শুনো নাই, তোমাদের পূর্বপুরুষ কেউ শুনে নাই। আল্লাহর হাবিব ফরমান 1400 বছর আগে আল্লাহর হাবিব সাবধান করে দিয়েছেন, আমার উম্মত তাদের পাশে তোমরা যাইও না, যাতে তোমাদেরকে গোমরা না করতে পারে। এমন তাদের থেকে দূরে থাকার তোমরা এমন একটা রাস্তা তোমরা এখতিয়ার করো যারা তোমাদের পাশে তারা না আসতে পারে। দ্বিতীয় যে হাদিস আমি তিলাওয়াত করছি, আল্লাহর হাবিব দুইটি বস্তু রেখে গেছেন, কোরআন আর সুন্নাহ। কিন্তু দ্বিতীয় রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব শেষ বিদায়ী হজে সাহাবায়ে কেরামগণের কাছে দুইটি বস্তু আমান রেখে গেছেন। আল্লাহর হাবিব ফরমান, মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু, হে আমার উম্মতগণ, এই দুইটি বস্তু যদি তোমরা মজবুত করে পাকড়িতে পারো, লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না, কখনোই বাতিলরা, কখনোই দাজ্জাল মৃত্যুভোগরা তোমাদের ঈমানকে লুটতে পারবে না, যদি এই দুইটি বস্তু তোমরা যদি পাকড়ে রাখতে পারো। কিতাবুল্লাহ, একটা হলো আমার আল্লাহর দান কালামুল্লাহ শরীফ, এটা যদি মানো, তার উপর আমল করো এবং তাহাকে তোমরা যদি ইজ্জত সম্মান করো, লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না। দ্বিতীয় হলো ইতরাতে আহলে বাইতি, আমার বংশে আওলাদ যারা আছে, আহলে বাইত যারা আছেন, তাদের মহব্বত যদি তোমাদের কাছে লাজিম নিয়ে আসো, আল্লাহর হাবিব ফরমান, লাম তাদিল্লু, তোমরা কখনোই গোমরা হবে না। আজকে আমরা এমন একটি জায়গার মধ্যে এসেছি, আহলে বাইতের ছায়ার মধ্যে, এমন একটা মজলিসের মধ্যে এসেছি, ইসালে সওয়াব মাহফিলের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতগণ, যখন তোমাদের মধ্যে তোমাদের কেউ মারা যায়, তোমরা দাফন করার বাদেও তোমরা অবসর হইও না, তোমরা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করো। আমার উম্মত যদি 40 জন বা মুকম্মল ইমানদার 10 জন, কিবা তো 300 উম্মত যদি, কিবা তো 100 জন উম্মত যদি একসঙ্গে কোন এক গুনাহগার ব্যক্তি ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, তার হকে যদি দোয়া করে, আল্লাহর জাত তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসালে সওয়াব। নেককার বান্দাদের, আল্লাহর মায়ার বান্দাদের কবরের মধ্যে সওয়াবগুলো বেঁচে দেওয়ার নাম হলো ইসালে সওয়াব। কিন্তু ইসালে সওয়াব দুই ধরনের, একটা হলো গুনাহগার যারা, তাদের রূপাকের মধ্যে বেঁচে দিয়ে তাদেরকে সাহায্য করা। কিন্তু আল্লাহর মায়ার মকবুল বান্দা ওলিয়ারা যারা আছে, এরা নামকা নাহমাতুল আরুস, এরা আনন্দের সহিত ঘুমাইতে আছে, জান্নাতি ফল নিয়ামতগুলো ভোগ করতে আছে। তাদের শানে ইসালে সওয়াব করলে আপনার আমার কি লাভ হবে? তাদের শানে ইসালে সওয়াব করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর কোন যদি মকবুল বান্দা এ দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে যায়, অনেকদিন পরে যদি আমার কোন উম্মত এই মকবুল বান্দাকে না দেখে তার মহব্বত যদি অন্তরের মধ্যে নিয়ে আসে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ফরমাইবেন, আমার এই বান্দার কলবের মধ্যে যে আমার মায়ার বান্দার মহব্বত ছিল, তার সঙ্গে তাকে মিলাইয়া দিয়ে তাদেরকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকাইদ, যে মানুষ মারা যাওয়ার পরে মানুষ মৃত্যু যে জিনিসটা আমরা অনেক সময় ভুল বুঝি। কোন আত্মার কোন মৃত্যু নাই, নেককার হোক গুনাহগার হোক কারোর মৃত্যু নাই। মারা যাওয়ার পর যদি নেককার হয় তার রূহ তাকে ইল্লিনে, আর যদি বদকার হয় তার রূহ তাকে সিজ্জিনে, এখানের মধ্যে আযাব ভোগ করতে থাকে। নেককাররা এখানের মধ্যে বেহেশতি নিয়ামত ভোগ করতে থাকে। এটার নাম হলো মৃত্যু, বডি থেকে রূহ যখন আলাদা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমার বান্দাদের মধ্যে কোন বান্দা আছে এরা মৃত্যুর পর তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, এরা এই দুনিয়া থেকে ত্যাগ করার পর তাদেরকে মৃত্যু বলিও না, এরা জিন্দা, আমি আল্লাহ তাকে রিজিক দান করি। অর্থাৎ এর মধ্যে পার্থক্য কি? এদের তো রূহ জিসিম থেকে বাইর হয়ে চলে গেছে। আপনার আমার সাধারণ
মানুষ নেককার বক্কারের রূহ তো জিসিম থেকে বাইরে হয়ে চলে গেছে, কিন্তু এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার ইশকের মহব্বতে তাদের সারাটা বদন জ্বালিয়ে সারখার করে দিয়ে দুনিয়া থেকে চলে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং এরা জিন্দা। আল্লাহ জাত নিষেধ করতে আছে মৃত্যু বলিও না। তার মধ্যে পার্থক্য হলো সাহাবাই কেরামগণের আকাইদ এটার মধ্যে ছিল। সাধারণ মানুষের মৃত্যু এর জন্য বলা হয় তাদের রূহ নেককার হলে আল্লিনো, বক্কার হইলে সিজ্জিনো, জিসিম মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আল্লাহর মায়ার বান্দারা কবরের মধ্যে সশরীরে জিন্দা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা কবরের মধ্যে রহমান জিসিম জিন্দা থাকে, এদের কবরে আল্লাহ রিজের দিকে থাকেন। আম্বিয়া কেরামগণ রহমান জিসিম কবরের মধ্যে জিন্দা, এদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজেক দিতে থাকেন। একটি হাদিস আপনাদের সামনে পেশ করে আমার নসিহত শেষ করছি। তুস্তার একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে আয় খলিফাতুল মুসলিমিন, এখানের মধ্যে একটা পবিত্র লাশ আমাদের চোখের সামনে একটা বক্সের মধ্যে একটা লাশ আমরা পাইছি, যে লাশটা ওসিলা করে ইহুদিরা নাসারারা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদের বৃষ্টি দান করে থাকেন। হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চিঠির মধ্যে জবাবে লিখলেন, তোমরা যে দুইজন সাহাবী এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে ছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে ছিলেন। দুই সাহাবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, তোমরা এমন এক জায়গার মধ্যে ওই পবিত্র লাশটা দাফন করো যাহাতে তোমরা দুইজন ব্যতীত কেউ এই খবরটি না জানে, দুইজন ব্যতীত কেউ এই খবরটি না জানেন। হাযা নাবিয়্যুন মিনাল আম্বিয়া, তিনি হলেন আল্লাহর একজন আম্বিয়া কেরামগণের মধ্যে থেকে একজন নবী, যাদের জিসিম আল্লাহ হারাম করে দিয়েছে মাটি খাওয়ার জন্য। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের রহমান জিসিম তাদেরকে জিন্দা রাখছে। এর জন্য আল্লাহর কোন মায়ার বান্দা আল্লাহ আম্বিয়া কেরাম রহমান জিসিম জিন্দা, এটা সাহাবায়ে কেরামগণের আকায়েদ। খুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মেরাজের রাত্রিতে যখন আমি বাইতুল মুকাদ্দাসের দিকে সফর করি, তখন আমি সচক্ষে দেখি হযরতে মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে আছেন। সুবহানাল্লাহ। এখন যদি রহমান জিসিম যদি এই জিন্দা কবরে এই অবস্থা উলামায়ে আম্বিয়া কেরামগণ না হতেন, তাহলে নামাজ কেমনে করতেন? এটা আমাদের আকাইদ, আমাদের বিশ্বাস। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মৌতের মজা চেখতে হবে। আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম সব এই মৌতের সাধারণ মানুষের চেখতে হবে, কিন্তু আম্বিয়া কেরামগণের মৌত সাধারণ মানুষের মতো মৌত নয়। সালিহিন যারা আছে নেককার বান্দা, তাদের মৌত সাধারণ মানুষের মতো মৌত নয়। নেককার আর বক্কারের মৌত যেটা আছে এটা সাধারণ মৃত্যুর মতো মৃত্যু না। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুবারক মাহফিলে আসার যে আমাদেরকে তৌফিক দান করছেন, উলামায়ে কেরামগণ যে কথাগুলো আমাদের সামনে বলবেন, আর না হলে একটা এই কথা থেকে একটা আকাইদের বিষয় হোক বা শরঈ মাসলা একটা হল করে আমরা যেতে পারতাম, এই নজরটা যাতে আমাদের মধ্যে থাকে। আমার সময় শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।